আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে খানায় কষ্ট দেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতে রাখেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন পরনের কাপড় দিয়া পরীক্ষা করেন। আর আমাকে যদি ভালো কাপড় পরিধান করতে দেখা যায় তাহলে আমার ভিতরে অহংকার হয়ে যেতে পারে। এই জন্য আমি গরিবের পোশাক অবলম্বন করার জন্য এই পোশাক পরিধান করেছি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনের মধ্যে নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, লিকুল্লি নবীন খাদিমুন ফিল জান্নাতি, সমস্ত নবীদের জন্য একজন করে খাদেম জান্নাতে থাকবে, আর আপনার খাদেম হিসাবে জান্নাতে হযরতে আবু বকর বসবাস করবে। এই জন্য আবু বকর দাবি হয়ে গেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে তুমি মিলাও, তাহলে তুমি দেখবা এই দুনিয়াতে শ্রেষ্ঠ ঈমানদার বলে গণ্য হবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি যেমন চলছেন সাহাবায়ে কেরাম এইভাবে চলতেন। নবীর কদমে কদম মিলায়া সাহাবীরা দামি হয়ে গেছে। নবীর কদমে কদম মিলাইছে তো সিদ্দিক আকবর সিদ্দিক হয়ে গেছে। নবীর কদমের সাথে কদম মিলাইছে, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকে আজম হয়ে গেছে। লকব লেগে গেছে, উপাধি লেগে গেছে। আল্লাহর পয়গম্বর উমর রে দেখে বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, এ উমর, আমার পরে নতুন নবী কেউ আসবে না, যদি আসতো তাহলে সেই নবীটা হইতা তুমি উমর। এজন্য আমার ভাইরা হযরত ওমর এত বড় দামি কেমনে হলেন? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া আল্লাহ, আল্লাহর উপর তাদের এত ভয় ছিল, এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিয়েছে। কথা আমি শেষ করে দিতেছি, অল্প সময় বসবেন তো। দাওয়াত দেখেছে কেনা মানুষের দাওয়াত দিয়ে বাড়ি করেন না, আনন্দের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? আরেকটু জোরে কান। এই জন্যই আমি বলতেছিলাম ইমানদারের সাহাবীদের মতো বানাইতে হবে। আপনি বলবেন হুজুর আমি তো গরিব মানুষ, তাহলে কেমনে চলবো? আমার তো নুন আনতে পান্তা পুরায়, ইমান কেমনে আনবো? ইমানদার হবে তো বড় লোকেরা, ধনী লোকেরা ইমানদার হবে। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন, সম্পদ যার বেশি বিপদ তার তত বেশি। আর একটু জোরে, বিপদ তার তত বেশি। আর সম্পদের ভিতরে মানুষের লোভ ঢুকে যায়। সম্পদ আর ঈমান দুইটা কোনদিন একসাথে মিলতে পারে না। সম্পদওয়ালাদের কাছে ঈমান থাকে না মিয়া, শুধু ক্ষমতাওয়ালাদের কাছে ঈমান থাকে না। বড় বড় নেতাদের দিকে তাকায় দেখুন, সম্পদের অভাব ছিল না, সম্পদ যথেষ্ট ছিল। প্রাইভেট বিমানের মালিক, প্রাইভেট হেলিকপ্টারের মালিক, ভাইজান ঔষধ কোম্পানির মালিক। বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকে তার টাকা নাই। গুলশানে 26 তলা বিল্ডিং এর মালিক, এত ধনী মানুষ। খানার কোনো অভাব নাই। টেবিলটা তার স্পেশাল ইলেকট্রনিক টেবিল। টেবিলটা হলো সম্পূর্ণ ড্রাইং টেবিল, ইলেকট্রনিক। টেবিলের এক পাশে ভর্তা, আরেক পাশে মাছের ভাজি, আরেক পাশে শাক, আরেক পাশে কবুতরের ভুনা, আরেক পাশে মুরগির রোস, আরেক পাশে গরুর গোশত, আরেক পাশে পায়েস। সুইচ দেয়, নাম্বার আছে, সুইচ দেয়।
দেওয়ার সাথে সাথে ঘুরিয়া ঘুরিয়া তার সামনে আসে, যেটাই দরকার পরে এইটা ওখান থেকে নিয়ে নেয়। এত উন্নত সুখ শান্তির মালিক মানুষটা, খাদেমের কোনো অভাব নাই, সম্পদের তার কোনো অভাব নাই, চেয়ারের কোনো অভাব নাই। খানার জন্য চেয়ার একটা, চা খাবে চেয়ার আরেকটা, আবার একটু পরে বেলকনির মধ্যে বসে বসে হাওয়া খাবে, তার জন্য চেয়ার আরেকটা। এত উন্নত মানুষটার ভিতরে যত সম্পদ, লোভ তত বেশি। আর এত লোভের কারণে আজকের পরিস্থিতি এই হয়ে গেল যে এখন তাকে 26 থানা থেকে নামাইয়া পুলিশের হাতে গ্রেফতার করাইয়া রিমান্ডের ঘরের মধ্যে জুতাগুলি গামছাতে পেছাইয়া এবার বালিশ বানায়া মশার কামড় সহ্য করে তাকে থাকতে হয়। এই লোকটা হলো দরবেশ বাবা সালমান এফ রহমান। এই জন্য সম্পদের ইমান দুটো একসাথ হয় না। ইমানদার সবচেয়ে বড় দামি। একজন ইমানদারের উসিলায় আল্লাহ তাআলা এই গোটা জগৎটাকে টিকায় রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উমর দামি হয়ে গেছেন, বিশ্বনবীর জন্য পাগল, আশিকে রাসূল। ইমানের বলে আল্লাহর ভয়েই তো তিনি দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়েছেন। আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর। তাকওয়া তার কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। আমরা যদি রাস্তা দিয়ে চলি, আমগর নিরাপত্তার দরকার, পুলিশ সামনে পিছনে থাকে, কিন্তু হযরতে ওমর তাকওয়ার বিনিময়ে চলতেন, আল্লাহর ভয়ের বিনিময়ে চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন। আর এই মানুষটাকে আল্লাহ এত দামি বানাই দিছে, জঙ্গলের হিংস্র জানোয়ার পর্যন্ত ওমরকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিত। বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম ইটালি। ইটালির রাজধানী হলো রোম। যে রোমের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলেছেন। কোরআনের 114টা সূরার একটা সূরার নাম হলো সূরা রোম। ইটালির রাজধানীর নামে সূরা নাযিল করছি। কেন করছে ভিন্ন ইতিহাস বলার সময় নেই, শুধু এতটুকু বুঝেন, রোমের সম্রাট ছিল বাদশা হিরাক্লিয়াস। হযরত ওমরের দেশপতি হলো মদিনায়। আবার বলতেছে একটু উমরের রাষ্ট্রে যাও, উমর কেমনে দেশ চালায় একটু দেখে আসো। উমরের দেশের মধ্যে একজন নারী রাত্রের আধারে রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যায়, এরপরও একজন বকাটে ছেলে তার উপর আক্রমণ করতে সাহস পায় না। এটা কেমনে হয় দেখো। এটা কোন সময় প্রভাবের কারণে হয় না, অস্ত্রের বিনিময়ে হয় না। এই শক্তিটা অর্জন হয় একমাত্র তাকওয়ার কারণে। আল্লাহু আকবার। তাকওয়ার কারণে। আয়েশা শরিয়া জিজ্ঞাসা করতেছি, মদিনা শরীফের মধ্যে দুইজন দূত আসছে, হিরাক্লিয়াসের পক্ষ থেকে দুইজন দূত আসছে। আয়েশা দেখতেছে মদিনার অবস্থা ভালো না, জীর্ণ শীর্ণ অবস্থা। এবার মসজিদে নববীর পাশে আয়েশা জিজ্ঞাসা করতেছে, মসজিদে নববীর পাশে এসে জিজ্ঞাসা করে, আয়না মার্কাজিকুম, তুমগর এই রাষ্ট্রের সংসদটা কোন? সংসদ কোথায়? একজন লোক দেখে গেল হাজা মার্কাজুনা, মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখাইলো, বলে এইটা হলো আমাদের রাষ্ট্রের সংসদ ভবন। ভুঙ্গার টিন দেয়া
থাক আছে ওইখানে খেজুর গাছের কাণ্ড দিয়ে বানাইছে, বলে এইটা হলো স্পিকারের বসার আসন। তাই নাকি? হ্যাঁ। এত নামি দামি প্রেসিডেন্ট উমর, বাদশাহ মনে করেছিল উমরের সংসদটা মনে হয় স্বর্ণ দিয়ে বানানো, কিন্তু এসে দেখে মসজিদের নবাবী হলো সংসদ ভবন, মিম্বরটা হলো তার স্পিকার বসার আসন। এবার বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। চতুর্দিকে তাকায়া দেখি খাজুর পাতার সানি, খাজুর পাতা। আশ্চর্য হয়ে গেছে। পিয়নরা বলতেছে আয়না আমি এরকম। ময়দানে যায়া মাইটলের সাথে মাটি কাটে। আমগর নেতা অনেক সময় খেজুর গাছে মজদুরদের সাথে কাজ করে। আমাদের নেতা নিজে বাজারের মধ্যে যায়া পরীক্ষা করে খাদ্যের মধ্যে কোন ভেজাল দেয় কিনা, ব্যবসায়ী তারা খাদ্যে ওজন দেয়, ওজনে কম দেয় কিনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই জন্যই তো তার রাষ্ট্রটা ছিল অত্যন্ত স্বর্গীয় রাষ্ট্র, ওইখানে কোন বৈষম্য ছিল না, রাষ্ট্রের সংবিধান ছিল তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলাম বলেন ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার ধন্য হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসে খাজুর পাতার প্রাসাদ ছিল তার, বারে বারে গেছে খসে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভারত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই গেছেন, দূতেরা খুঁজে খুঁজে যায় দেখে কই গেছে। একজন বলতেছি একটু আগে তিনাকে দুধের বাজারে যাইতে দেখলাম, মনে হয় তিনি দুধের বাজারের মধ্যে দুধ পরীক্ষা করতেছে, 1 নম্বর না 2 নম্বর পরীক্ষা করতেছে। আল্লাহ। দৌড়ে দুধের বাজারে গেছে, যায় দেখো আমার নাই। মানুষের কাছে যেটা হয় না এরকম কই তোমাদের উপর হয়ে গেছে। মনে হয় হযরতে উমর এই মুহূর্তে দুপুর কাজে নিয়োজিত থাকে, ঘুমায় না। মনে হয় হযরতে উমর এই দুপুরে একটু ঘুমাইতেছে, আর এইটা হলো সুন্নত। খানার পরে একটু সুন্নত আদায় করতেছেন কাইলুলা। এই মুহূর্তে তিনি রুটিন অনুযায়ী যায় দেখেন শুয়ে পড়ছে। দূতেরা যাইতে যাইতে দেখে একটা জঙ্গলের পাশে অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীটা উঠে আর বসে, এমন একজন দামি ব্যক্তি উমর নিজের জুতাগুলির মধ্যে রুমালটা পেছায়া মাথার নিচে দিয়া দুজাহানের বাদশা সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহর শ্বশুর এমন একজন দামি সাহাবী হযরত ওমর জঙ্গলের পাশে জুতাকে বালিশ বানায় শুয়ে রয়েছে। মানুষগুলি তার পাশে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে ইমান কারো কই দেখেন, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো, উমরের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো। জীবনে কোনদিন আমি আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করে নাই। দুজন যায় আশ্চর্য হয়ে গেছে।